মামলাগুলো আছে, কারো বিরুদ্ধে 6টা আছে, কারো বিরুদ্ধে 4টা, কারো বিরুদ্ধে 5টা মামলা আছে। আর আমরা যেটা দেখেছি যে এর আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে, সেটা যদি আমরা অ্যানালাইসিস যদি করি, তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলো সময় কিন্তু ফিক্স থাকে না। এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রতিমান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে। এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রোবাস সহ বিভিন্ন অনেকগুলো অভিযান হয়েছে গত 1 বছরে। আপনারা দেখেছেন, বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে আপনার শ্রীনগরের ওইখানে যে ডাকাতিগুলো হয়েছে, তারপর আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে, আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি। এখানে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রাবাড়িতে কিন্তু একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, পাবলিক গ্রেপ্তার করেছিল। তার নামটা কিন্তু 164 কিন্তু এসেছিল, তার নামটা যেই নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু গ্রেপ্তার করেছি। তারা কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে 2জন সদস্য আছে যারা এই যে রিসেন্ট পাস, তারা যার জামিনে, একজন 27 নভেম্বর জামিনে বের হয়েছে, আর একজন 29 তারিখে বের হয়েছে, আর একজন 2 বছর আগে বের হয়েছে। অর্থাৎ যারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে। আর আপনারা দেখেছেন যে 6 জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক। এখানে দেখেন ড্রাইভার আছে 2জন, একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয় আর একজনের যাতে গাড়ি চালাতে পারে। এখানে 2জন ড্রাইভার, একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে। তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে, যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে। এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে। র্যাবের কোটি আছে তাদের কাছে হ্যান্ডকাপ,